এবার যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আরো একটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইরানের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এবার কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে আঘাত হানলো ইরানি ড্রোন, ভয়াবহ আগুন। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার জবাব দিচ্ছে কুয়েত। আরো জানিয়ে দিব। এবার ইরানের বৃহত্তম সেতু গুড়িয়ে দিল মার্কিন বাহিনী, নিহত অন্তত 8 জন। এদিকে ইরানে মার্কিন হামলা যুদ্ধ অপরাধের আশঙ্কা, ট্রাম্পকে শতাধিক আইন বিশেষজ্ঞের খোলা চিঠি। এবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 15 জন হিজবুল্লাহ সদস্য নিহত। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে 24 ঘন্টায় মার্কিন ঘাঁটিতে ভয়াবহ 23টি হামলা চালিয়েছে ইরাক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আরো একটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইরানের। ইরানি বাহিনী আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের আরো একটি F-35 যুদ্ধ বিমান সহ দুটি উন্নত যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। একই সঙ্গে তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে মার্কিন পাইলটদের একটি গোপন আস্তানা ধ্বংস করে দিয়েছে। ইরান সরকারের পক্ষ থেকে এসব দাবি করেছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন শুরুর পর পাল্টা জবাব হিসেবে ইরান হামলা চালাচ্ছে। গত বছরের জুনে হামলার প্রায় 8 মাস পর এবার হামলা চালালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আজ শুক্রবার এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে তাদের নতুন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মধ্য ইরানে একটি স্টেলথ F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। বিবৃতিতে দাবি করা হয় ভূপাতিত বিমানটি লেকেনহিথ স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত ছিল। এদিকে ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে যখন ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে পুনরায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের আকাশ সীমানায় ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে। অন্যদিকে ইরানের শক্তিশালী সামরিক শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস এক বিবৃতিতে দাবি করেছে তারা তেল আবিব ও ইলাত অঞ্চলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। তেহরানের দাবি অনুযায়ী এই সুনির্দিষ্ট হামলার ফলে ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে একটি আবেগপূর্ণ ও প্রশ্নবিদ্ধ খোলা চিঠি লিখেছেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এই চিঠিতে তিনি সরাসরি মার্কিন জনগণকে সম্বোধন করে ট্রাম্প প্রশাসনের যুদ্ধংদেহী নীতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এবার কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন। কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মিনা আল আহমাদি শোধনাগারে সকালের দিকে সরাসরি আঘাত হেনেছে ইরানের ড্রোন। এতে একাধিক ইউনিটে আগুন লেগে গেছে। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয় আজ সকালে মিনা আল আহমাদি পরিশোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে সেখানকার একাধিক ইউনিটে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা সেখানকার আগুন নেভানোর কাজ করছেন। যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টেলথ F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বিমানটি ইরানের মধ্যাঞ্চলের উড়ার সময় টার্গেট করা হয় বলে জানিয়েছে তারা। আজ ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানায়। এতে বলা হয় যুদ্ধ বিমানটি সম্পূর্ণ ধ্বংস ও বিধ্বস্ত হয়েছে। বিমানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাইলটের ব্যাপারে কোনো তথ্যই জানা যায়নি। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে কুয়েত। কুয়েতের সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে উপসাগরীয় এই দেশটির ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির কুয়েতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানায় কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকির
জবাব দিচ্ছে। তারা আরো জানায়, যে কোনো বিস্ফোরণের শব্দ শনাক্ত করতে পারলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করার জন্য সক্রিয় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ 1 মাসেরও বেশি সময় ধরে চলছে। টানা ৩৫ দিন ধরে ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে দেশ দুইটি। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। শুরুতে এসব দেশে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান, এখন এসব দেশের বিমানবন্দর, জ্বালানি স্থাপনাতেও হামলা চালাচ্ছে। এবার ইরানের বৃহত্তম সেতু গুঁড়িয়ে দিল মার্কিন বাহিনী, নিহত অন্তত ৮ জন। ইরানের বৃহত্তম সেতু ধ্বংস করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের কারাজের কাছে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু বি-1 সেতুতে হামলা চালিয়েছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ৯৫ জন। আলব্রোজ প্রদেশের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় সেতুর মধ্যভাগ ধ্বংস হয়েছে। ইরানের কর্তৃপক্ষ বি-1 সেতুকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, বেসামরিক অবকাঠামোর উপর হামলা একটি অগোছালো শত্রুর পরাজয় এবং নৈতিক পতন। তিনি আরও লিখেছেন, অসমাপ্ত সেতুসহ নাগরিক স্থাপনার উপর হামলা ইরানিদের আত্মসমর্পণে বাধ্য করবে না। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইসরায়েল কৌশলগত গুরুত্বপূর্ণ ওই পরিবহন সেতুতে 2 বার হামলা চালায়, যার ফলে সেতুর বড় অংশ ধ্বংস হয়ে মাটিতে পড়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রায় 1 কিলোমিটার লম্বা সেতুটির বড় বড় অংশ হামলার পর ধসে পড়েছে। বিশেষ করে সেতুটির মাঝামাঝি অংশ বিধ্বস্ত হয়েছে। এদিকে ইরানে মার্কিন হামলায় যুদ্ধ অপরাধের আশঙ্কা, ট্রাম্পকে শতাধিক আইন বিশেষজ্ঞের খোলা চিঠি। ইরানে চলমান মার্কিন সামরিক অভিযানের ধরন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের শতাধিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ। হার্ভার্ড, ইয়েল ও স্ট্যানফোর্ডের মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের এসব বিশেষজ্ঞ বৃহস্পতিবার একটি খোলা চিঠিতে এই উদ্বেগ প্রকাশ করেন। জাস্ট সিকিউরিটি জার্নালে প্রকাশিত ওই চিঠিতে বিশেষজ্ঞরা জানান, ইরানের বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে হামলার যে হুমকি ট্রাম্প দিয়েছেন তা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের পরিপন্থী। চিঠিতে গত মার্চ মাসে ট্রাম্পের একটি মন্তব্যের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়, যেখানে তিনি ইরানে হামলা চালানোকে মজা হিসেবে অভিহিত করেছিলেন। এছাড়া পেন্টাগন প্রধান পিট হেগসেদের যুদ্ধক্ষেত্রে কোনো নিয়ম মানা হবে না এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন তারা। বিশেষজ্ঞরা অভিযোগ করেন, মার্কিন হামলা ইতোমধ্যে ইরানের স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, গত 28শে ফেব্রুয়ারি ইরানের একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ হামলার দায় মার্কিন বাহিনীর উপর আসার পর সামরিক তদন্ত শুরু হয়। ইরানি রেড ক্রিসেন্টের দাবি অনুযায়ী সেই হামলায় 175 জন নিহত হয়েছিল। এবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 15 জন হিজবুল্লাহ সদস্য নিহত। দক্ষিণ লেবাননে বিমান বাহিনীর এক জোরালো হামলায় সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর অন্তত 15 জন সদস্য নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার দেশটির সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আবিসাই আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের 146তম ডিভিশন দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি দলকে শনাক্ত করে, যারা ইসরায়েলের অভ্যন্তরে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বা ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা করছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই বিমান বাহিনী ওই লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে দলটিকে নির্মূল করে। হামলার পর ইসরায়েলি স্থলসেনারা ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র জব্দের দাবি করেছে, যার মধ্যে রয়েছে বেশ কিছু রাইফেল, গ্রেনেড ও সামরিক সরঞ্জাম। তবে এই হামলার বিষয়ে বা প্রাণহানির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া বা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে 24 ঘন্টায় মার্কিন ঘাঁটিতে ভয়াবহ 23টি হামলা। ইরাক এবং পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে গত 24 ঘন্টায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং ইরাকের একাধিক সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। ইরাকি সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল-দাম জানিয়েছে, তারা গত একদিনে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে অন্তত 5টি সফল হামলা পরিচালনা করেছে। একই সঙ্গে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামক অপর একটি জোট দাবি করেছে,
তাদের যোদ্ধারা ইরাকের অভ্যন্তরে এবং এই অঞ্চলের অন্যান্য স্থানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে গত ২৪ ঘন্টায় মোট ২৩টি সামরিক অভিযান চালিয়েছে। এই হামলাগুলোতে কয়েক ডজন ড্রোন ব্যবহার করা হয়েছে বলে গোষ্ঠীটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে লক্ষ্যবস্তু করার এই প্রবণতা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন বাহিনীর ওপর চাপ সৃষ্টি করতেই তারা এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করছে। বিশেষ করে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে তারা উন্নত প্রযুক্তির ড্রোন মোতায়েন করেছে, যা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।